নমস্কার বন্ধুরা, আমি মধুমিতা। আজকে একটা মজার রেসিপি নিয়ে চলে এসেছি। তা আজকে আমি ফুলকপির কচুরি তৈরি করে দেখাবো। আর এখন দোকান আর বাজারে যা মজার মজার ফুলকপি পাওয়া যাচ্ছে না, না কিনে থাকাই যাচ্ছে না। আর এই শীতে ফুলকপি খেতে দারুণ লাগছে। আর ফুলকপি যদি এরকম কচুরি হয় না, তাহলে তো আরও ভালো লাগবে। তো চলো আমি রেসিপিটা শুরু করে দিই। আশা করছি আজকের রেসিপিটাও খুবই ভালো লাগবে। একটা একদম টাটকা ফুলকপি নিয়েছি। আর আমাদের গ্রামের দিকে না জমিতেই ফুলকপি বিক্রি হচ্ছে, সেখান থেকে নিয়ে আসা হয়েছে। এবার পাতাগুলো ভেঙে দেবো। এটা হচ্ছে দেশি ফুলকপি, আর দেখতে কত সুন্দর লাগছে। এবার বোটাটা কেটে নেব। এবার ধুয়ে নেব। এবার ফুলকপিটাকে গ্রেট করে নেব। তোমরা চাইলে ছোট ছোট করে কেটে নিতে পারো, আর এইভাবে করে নিলে একদমই সময় লাগে না। এবার ময়দাটা মেখে নেব। তার জন্য এখানে এক বাটি ময়দা নিয়েছি। ময়দাটা একটু চেলে নেব। এবার দেবো স্বাদ মতো নুন, কালো জিরে। খাস্তার জন্য তেলটা একটু বেশি করে দেবো। এখানে 3 চামচ মতো সাদা তেল নিয়েছি, দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নেব। এই ময়ামটা যত ভালো দেওয়া হবে, কচুরিগুলো ততই খাস্তা হবে। একটু সময় ধরে ময়ামটা দিয়ে নিয়েছি। এবার অল্প অল্প জল দিয়ে মেখে নেব। এই ডোটা নরম করে মাখলে হবে না, একটু শক্ত করে মেখে নিতে হবে। চাপাতে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। এবার গোটা মশলা ভেজে নেব। এখানে নিয়েছি গোটা ধনে, মৌরি, শুকনো লঙ্কা, 4টে এলাচ, 4টে লবঙ্গ আর গোলমরিচ। শুকনো কড়াইয়ে দিয়ে দেব। এই ভাজা মশলাটা দিলে না কচুরির স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। হয়ে গেছে, নামিয়ে দেব। আর ঠান্ডা হলে গুঁড়ো করে নেব। কড়াইয়ে দেবো সর্ষের তেল। তেলে দেবো কোচানো কাঁচা লঙ্কা, গ্রেট করা আদা, এবার কফি দিয়ে দেবো। এইভাবে কফির পুর বানালে না একদমই সময় লাগে না। কফিটা কিছুক্ষণ এইভাবে ভেজে নিয়েছি। এবার দেবো গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, গরম মশলা গুঁড়ো। এখানে একটা সিদ্ধ আলু নিয়েছি, গ্রেট করে দিয়ে দেবো। এবার দেবো স্বাদ মতো নুন, অল্প একটু চিনি। চিনি দিলে বেশ মিষ্টি লাগে, খেতে বেশ ভালো লাগে। হয়ে গেছে, এবার নামিয়ে দেব। এদিকে পুরটা ঠান্ডা হতে হতে আমি ভাজা মশলাটা গুঁড়ো করে নিয়েছি, এবার দিয়ে দেব। ভালো করে মেখে নেব। আর ভাজা মশলাটা ঠিক এই সময়টাই দিতে হবে, তবেই স্বাদটা ভালো পাওয়া যাবে। আর এইভাবে একটু ছোট ছোট লেচি করে নিয়েছি। কচুরিটা বানাতে খুব সুবিধা হবে, তাড়াতাড়ি হয়ে যাবে। চাপাটা খুলে ডোটা একটু মেখে নেব। ঠিক এই সাইজে লেচি কেটে নেব। এবারে এইভাবে একটু বানিয়ে নেব। তোমরা চাইলে বেলে নিয়েও করতে পারো। এবার পুর নেব, এইভাবে দিয়ে দেব। মুখটা ভালো করে বন্ধ করে দেব।
এইভাবে সমান করে দেব, ঠিক এইভাবে একটু চ্যাপটা করে নেব। এই যে একটা হয়ে গেল। এইভাবে বানানো খুবই সহজ, সবাই বানাতে পারবে। সবগুলো বানিয়ে এনেছি, আর প্রত্যেকটা কচুরি একই সাইজে হয়েছে। ভাজার জন্য তেল হালকা কুসুম গরম করে নিয়েছি, এবার দিয়ে দেব। এইভাবে ওপর একটু তেল দিয়ে দেবো, তাহলে খুব সুন্দর ভাজা হবে। এই কচুরি ভাজতে একটু সময় লাগে, আস্তে আস্তে জাল দিতে হবে, ভেজে নিতে হবে। কালার চেঞ্জ হয়ে গেছে, এবার তুলে নেব। সবগুলো ভেজে নিয়েছি, খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে। তোমরা চাইলে সস দিয়ে খেতে পারো। তো আজকে আমাদের বাড়িতে ঘুগনি হয়েছিল, আজকে আমরা ঘুগনি দিয়ে খাবো। আর এই যে আমার সঙ্গে আছে অরিত্র। না, গরম গরম কচুরি খেতে দারুণ লাগে। আর এই যে একদম খাস্তা হয়েছে। সত্যি বন্ধুরা, খেতে দারুণ লাগছে। আর এই ভিতরকার পুরটা যা লাগছে না, আর একটু বেশি করে দেওয়া আছে, খেতে আরও বেশি ভালো লাগছে। একদম মনে হচ্ছে দোকানে কচুরি ঘুগনি খাচ্ছি। এইভাবে তৈরি করে খেয়ে আমাকে কমেন্টে জানাবে কেমন লেগেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, আবার অন্য কোনো রেসিপিতে দেখা হবে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে।